দিন শেষে কেউ তা আপন না। মনে হয় বাড়িতে যাব, বউ বাচ্চাকে দেখলে আমার চিত্ত ভরে যাবে, মনটা তৃপ্ত হবে। না না, এটা ক্ষণিকের জন্য এই তৃপ্তিটা আসে, কিন্তু মরে যাব আজকে, আমাকে আর বাড়ির মধ্যে তুলবে না কেউ। যে সন্তানটার জন্য আমি এত কিছু করলাম, কত বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়া সব কিছু ব্যাংক ব্যালেন্স করে ব্যবসা বাণিজ্য করে ইন্ডাস্ট্রিজ করে সবকিছু সম্পন্ন করা হলো, কিন্তু আমি যখন মরে যাব পৃথিবীর কেউ আমার জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে মুরব্বী এখানে বসে আছেন, এখানে অনেকজন বসে আছেন, আমার কবির ভাই বসে আছেন, এই মঞ্চের ভিতর থেকে যদি একজন ব্যক্তির যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, চুল পরিমাণ কোন উপকার কি আপনি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। এই জায়গায় কোনো ক্ষমতা খাটবে না, কোনো কর্তৃত্ব খাটবে না। মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর এই জায়গা থেকে একটা হ্যালো যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে। এর মরে এসে এখান থেকে যে লোকটা মরে গেল তার লাশটা নিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে ড্রাইভারকে কানে কানে বলবেন, ড্রাইভার শোনো, এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দিবা। সবাই তো চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। চুল পরিমাণ কিছুই করার নাই, সব নিয়ে টেনে হেঁচড়ে গাড়িতে উঠায় দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে যাবে, কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা, সন্তান, বউ, আত্মীয় স্বজন, ভাই বোন এমন পাষাণ, কেউ আপনাকে আর ঘরে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তুলবে না। স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, সন্তানের জন্য কত কি করেছিলাম, সেই সন্তানটা বলবে, লাশ যখন চলে আসছে কিছুক্ষণ কান্নাকাটি করে বলবে, লাশটা ওই কোনায় রাখো, বারান্দাতেও জায়গা নাই। এবার করবি কি, একটা চাদর দিয়ে আড়াল করে নিয়ে চকিতে ফেলে দিয়া গোসলটা করাইয়ে দেবে। গোসলটা সম্পূর্ণ হয়ে যাবে, গোসল সম্পূর্ণ হলো, সেনাইওয়ালা কাপড় চোপড় যা গায়ে ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে। দেশে বিদেশি কত কাটিং, কত কাপড় চোপড় সব আলমারিতে ছিল, সব পড়ে থাকবে। বাজারে চলে যাবে সরোজগঞ্জে, একটা কাফনের কাপড় কিনে আনবে, দুইটা ভাগ করবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেলাই চলবে না। মাথায় একটা বাঁধন দেবে, পায়ে একটা বাঁধন দেবে, খাটনিতে চড়াইয়া দিবি, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ওই জামার লাশটা নিয়ে টেনে টেনে সবাই কবরের দিকে নিয়ে চলে যাবে। দেরি করলেই সন্তান পর্যন্ত বলবে, দেরি কইরো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে। কেউ দেরি করবে না, গোটা পৃথিবীর সবার কাছে আমার লাশটা হয়ে যাবে বড় বোঝা, কেউ এই বোঝাটা বহন করবে না। আমাকে ধরে নিয়া ওই কবরে রেখে আসবে, ওই যে আমাকে রেখে আসলো। দিন শেষে আমার একমাত্র, কেবল মাত্র, শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর কি আছে? তোর তো কেউ নাই আমি ছাড়া রে বান্দা। তোর চোখ এখনই বন্ধ হয়ে যাবে, আমি ছাড়া তোর উপকার কেউ করতে পারবে না। এই দুনিয়াতে আমি তোর উপকার করি, কেউ তোর উপকার করতে পারে না। শুধু ক্ষণিকের জন্য তুই দেখিস মাত্র, কিন্তু উপকার একমাত্র করেন কে? আসতে বলুন, উপকার একমাত্র করেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে তুমি চলতে নিয়া যে মোহাব্বত গুলো দেখতে পাও, যে ভালোবাসা গুলো দেখতে পাও, বাবাকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, ভাইকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, মালকে মহব্বত করো, ব্যবসাকে মহব্বত করো, নিজের ঘর বাড়িকে মহব্বত করো। এখানে আরেকটা ভালোবাসার কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে এক নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাগুলো অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না স্থায়ী?
যে মেয়েটাকে আপনি ভালোবাসলেন, নোংরামি করলেন, গুনাহগার হয়ে গেলেন, বিয়ে শাদী হয়ে গেল, বিয়েটা হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, ভালো কথা। যে স্ত্রীকে আপনি এত মহব্বত করে ঘরে আনলেন, হঠাৎ করে আপনি সরোজগঞ্জ থেকে ডাক বাংলার মোড়ে যেতে নিয়ে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। বউটার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে মাত্র 2 বছর, একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স 1 বছর, আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বউটার কানে সংবাদ চলে গেল, বউ আর কি করবি, শোনা মাত্রই সেন্সলেস হয়ে গেল কিছুক্ষণের জন্য। হয়তোবা 3 দিন পর্যন্ত একটানা খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে, গলাটা ভেঙে যাবে, কিন্তু সারা জীবন তেমন থাকবে না। 7 দিন পর মুখে একটু হাসি আসবে, 1 মাস পরে একটু ভুলে যেতে থাকবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মারা এসে সন্তানকে, মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল, বউটা চলে গেল বাপের বাড়ি, 4 মাস পূরণ হলো, ইদ্যতটা পূরণ হয়ে গেল। বিধবার মেয়াদ যখন পার হয়ে গেল, বাপ মা মনে মনে চিন্তা করে, মেয়েটা আমার তো এখনো কম বয়সী আছে, এখন তো বিয়ে দেওয়া দরকার, কারণ ছাতা না থাকলে কেমন হয়, মেয়ে তো বিয়ে দিতেই হবে। শেষ পর্যন্ত মেয়েটাকে রাজি খুশি করায়, একটা জামাই নিয়ে পছন্দ করায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। যে বউটা তোমার 1 রাত না গেলে ঘুম হতো না, সেই বউটা এখন তোমার ঘরে না অন্যের ঘরে, অন্যের ঘরে চলে গেছে, বাচ্চাও হয়ে গেছে। নতুন স্বামী পায়া বাপ মাকে ফোন দিয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, ও বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়ে দিয়ে ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমি চলে যাব, স্থলাভিষিক্ত আরেকজন চলে আসবে, আমার জায়গাটা আরেকজন পূরণ করে ফেলবে। কেউ আমার আপন না, কিন্তু আমাকে যিনি কোনোদিন একটা বারের জন্য বলবেন না তিনি আমার কে, আসতে বলবেন না তিনি আমার কে, আল্লাহ পাক সেই জন্য সুন্দর করে বলছেন, ও বান্দা শোনো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, সব কার অবদান, আসতে বলবেন না কার অবদান, আল্লাহর অবদান। এই সুন্দর টানা টানা চোখ দিয়েছেন, সুন্দর প্রশস্ত কপাল দিয়েছেন, মাথার কালো চুল দিয়েছেন, এমন সুন্দর করে বডি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো ডাক্তারের কাছে যাও চিকিৎসার জন্য, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সুচারু রূপে বানিয়ে দিয়েছি। মার পেটের ভিতরে, মার পেটের মধ্যে কোনো আলো ছিল না, নিকষ কালো ঘন অন্ধকার। দুনিয়ার কোন ফ্যাক্টরি আলো ছাড়া কোনো কিছু উৎপন্ন করতে পারে না, উৎপাদন করতে পারে না, কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন রহমান, এমন রহিম, এমন সুন্দর করে মার পেটে বানিয়ে দিয়েছেন নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু যেখানে যা দরকার তাই তিনি বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার অবদান, আসতে বলবেন না কার অবদান,